জিয়াউর রহমান কোনো অবস্থাতে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না। আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল। ৭৫-এর 15ই আগস্ট জিয়াউর রহমান তার চরিত্র স্বরূপে প্রকাশিত হয়েছে। একজন মুক্তিযোদ্ধা এই কাজটা করতে পারে না, যে কাজটি জিয়াউর রহমান 15ই আগস্ট ৭৫-এ করেছিলেন। এবং ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আবার যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন বলে তিনি দাবি করেন, তাদের পক্ষে, সেই পাকিস্তানের পক্ষে পাকিস্তানি কায়দায় দেশকে পরিচালিত করার চেষ্টা করেছেন। এই দেশে আবার বাংলাদেশ বেতারের পরিবর্তে রেডিও বাংলাদেশ এসেছে। আবার জয় বাংলা স্লোগানের নির্বাসিত হয়েছে। বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় পরিচালিত করার চেষ্টা করেছেন। একজন মুক্তিযোদ্ধা এই কাজটি করতে পারে না। তিনি মুক্তিযুদ্ধে বিভিন্ন রকম মুক্তিযোদ্ধা হয়। কেউ প্রকৃতভাবে সত্যিকার অর্থেই নিজের অন্তর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, চেতনায় মুক্তিযুদ্ধকে লালন করতেন, আর কেউ বাইচান্স মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান সেই দ্বিতীয় প্রকৃতির বাইচান্স মুক্তিযোদ্ধা বা আইএসআইয়ের এজেন্ট, যার ফলশ্রুতিতে ৭৫-এর 15ই আগস্ট এই কাজগুলো করতে পেরেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা এই কাজটি করতে পারে না। এবং আইএসআইয়ের প্রেসক্রিপশনে যে বিএনপি নামক দলটির জন্ম দিয়েছে, এবং সেই দলটি এখনও সেই একই প্রেসক্রিপশনে, যে একই পাকিস্তানি কায়দায় পাকিস্তানি এজেন্ট হিসেবে আজকে সেই দলটি পরিচালিত হচ্ছে। ওই যে আগে আমরা দেখতাম পাকিস্তানের সময় যারা এখানে মুরব্বী যারা আছেন, পাকিস্তানের সময় যারা আওয়ামী লীগকে ভারতের দালাল বলত, 6 দফা যখন বঙ্গবন্ধু দিয়েছেন, এটা ভারতের প্রেসক্রিপশনে যে 6 বার দিয়েছেন বলে হতো। প্রত্যেকটা আন্দোলনকে, ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনকে ভারতের লেলিয়ে দিয়ে আন্দোলন বলা হতো। শেরে বাংলাকে, হোসেন শহীদ সরওয়ার্দীকে ভারতের লেলিয়ে দেওয়া কুকুরপন্থ বলে হয়েছিল পাকিস্তানিরা। এবং সবসময় আন্দোলন সংগ্রামের সময় বাংলাদেশের মানুষকে ভারত জুজুর ভয় দেখাতো। সেই একই রকম বিএনপি আজকেও ওই ভারত জুজুর ভয় দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে, আবারও সে একই কায়দায়।